হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। নিউরাল নেটওয়ার্কের লেকচার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওর ফার্স্ট টপিক হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আমরা বায়োলজিতে পড়েছিলাম মানবদেহে নিউরন কিভাবে কাজ করে। তো সেটাই আমরা নিউরাল নেটওয়ার্কে দেখব যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, এবং সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখব। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এখানে এখানে আপনাকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হলো এই যে আউটপুট নির্ণয় সূত্র। আমরা যে আউটপুট বের করবো তার সূত্র y ইকুয়াল জি ইন্টু সামেশন অফ i ইকুয়াল 1 থেকে m পর্যন্ত এক্স আই ডাব্লু আই প্লাস বি। এখানে এক্স কি? এক্স হলো ইনপুট, ডাব্লু হলো ওয়েট, প্লাস বি হলো বায়াস। তো এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে। এই সূত্রটা আপনারা মুখস্থ করে নেবেন। তো দেখেন, এখানে কোশ্চেনে দেওয়া থাকবে, আপনাকে ইনপুট দিয়ে দিবে, ওয়েট দিয়ে দিবে, এবং এই যে বায়াস, এই বায়াস দিয়ে দিবে, এই তিনটা দিয়ে দিবে। সেখান থেকে আপনাকে আউটপুট বের করতে হবে। তো আপনি এইদিকে তাকায়েন না, এইদিকে তাকান না। আপনি দেখেন, এখানে সূত্রটা আপনি প্রথমত মুখস্থ করলেন, তারপরে আপনারা কোশ্চেনে বলে দিছে যে ইনপুট বলে দিছে, ওয়েট বলে দিছে। ওয়েট কি বলে দিছে? 1, -1 এবং 1, এবং বি মানে কি? বায়াস বলে দিছে -5। তো এখান থেকে আমি আউটপুট কিভাবে বের করব? আর আপনারা প্রথমে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের আমরা যে ইনপুটগুলো আমাদের কোশ্চেনে যে ইনপুট দেওয়া থাকবে, সেইটা সবসময় আমরা কলাম ওয়াইজ নেব। ইনপুট সবসময় কি করব? কলাম ওয়াইজ নেব, এবং আউটপুট সবসময় রো ওয়াইজ নেব। ইনপুট কলাম ওয়াইজ হিসাব করব এবং ইনপুট কলাম ওয়াইজ হিসাব করব এবং ওয়েট রো ওয়াইজ হিসাব করব। তো দেখেন, আমি যদি এটা করি, দেখেন সামেশন অফ i ইকুয়াল 1 থেকে m পর্যন্ত এক্স আই ডাব্লু আই প্লাস বি। তো এই সূত্রটা লিখলাম ইকুয়াল এক্স আই মানে কি? দেখেন ইনপুট, তাহলে ইনপুট কি? 2 ইন্টু কি? ডাব্লু কি? ওয়েট, তাহলে 2 ইন্টু 1, এই যে 1, 2 ইন্টু 1 প্লাস সামেশনের জন্য প্লাস। তারপরে কি হবে? আমি কি বলছিলাম? ইনপুট কলাম ওয়াইজ কাজ করবে এবং ওয়েট রো ওয়াইজ কাজ করবে। তাহলে এখন কি? 1, তাহলে 1 ইন্টু কি হবে? -1। দেখেন 1 ইন্টু -1 প্লাস সামেশনের জন্য প্লাস। এবার কি হবে? 3 ইন্টু 1, এই যে দেখেন 3 ইন্টু 1। তারপরে সূত্রেতে দেন, সূত্রে কি ছিল? প্লাস বায়াস, প্লাস এই যে বায়াস কত? -5, এই যে -5 পেলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? -1। এই যে দেখেন, আমি এই যে -1 লিখছি, এটা আমি পরে লিখবো। আগে আমি এই ক্যালকুলেশনটা করব, দেন আমি এই অংশটা লিখবো। তাহলে কত পাইলাম? -1, এই যে -1 পাইলাম। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে যখন আমরা আউটপুট মাইনাস পাবো, আউটপুট মাইনাস কোনো ভ্যালু পাইলেই সেটারে আমরা প্লাস করে দেবো, মানে সেটারে আমরা জিরো করে দেবো। আউটপুট মাইনাস কোনো ভ্যালু পাইলে সেটারে আমরা জিরো করে দেবো। দেখেন এখানে -1 পাইছি, -1কে আমরা নেগেশনের মাধ্যমে এটা কি করে দিলাম? দেখেন জিরো করে দিলাম, y0। এই চিহ্নটা কি? এই চিহ্নটারে বলা হয় রেলু, RELU। এই চিহ্নটারে বলা হয় রেলু। এখানে আমি এখানে কি করলাম? এই রেলুর মাধ্যমে এই যে মাইনাস ভ্যালুটারে জিরো করে দিলাম। আপনি এখানে এই রেলুর জায়গায় আপনি সিগমা নিতে পারেন, অন্য যে কোনো চিহ্ন নিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে রেলু ইউজ করছি। তো এখানে কি মাইনাস যে 1 পাইছি, এই ভ্যালুটারে আমি জিরো করে দিলাম। তো দেখেন, আমি আরেকটা অঙ্ক দেখি, দেখেন আপনাদের আরো ক্লিয়ার হবে। দেখেন, এটা আমি সূত্র লিখে নিছি। তো এখানে আপনার কোশ্চেনে ইনপুট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে এবং বায়াস দেওয়া আছে। এই জিনিসগুলো আমরা কি করব? পরে লিখব। তো আগে আমরা হিসাব করব, আগে আমরা কি করব? ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন দেখেন, আমরা সূত্র জানি কি? সামেশন অফ i ইকুয়াল 1 m এক্স আই ডাব্লু আই প্লাস বি। তাহলে আমরা দেখেন এক্স আই ডাব্লু আই প্লাস বি। তাহলে আমরা দেখেন হিসাব করি, আমরা জানি কি? ইনপুট কলাম ওয়াইজ, আর ওয়েট কি করব? রো ওয়াইজ। তাহলে কি হবে? দেখেন 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -1 প্লাস 3 ইন্টু 1 প্লাস বায়াসের কত? -5। এই দেখেন, আমি এটাই লিখেছি এবারে। দেখেন 2 ইন্টু 1 ইন্টু -1 প্লাস 3 ইন্টু 1 প্লাস -5 ইকুয়াল 1। তারপর দেখেন, আগের অঙ্কতে আমাদের একটাই ওয়েট দেওয়া ছিল, এখানে দেখেন ওয়েট দেওয়া আছে 4টা। তাহলে আবার এই ইনপুটটা দিয়ে এই যে বাকি, আমি এই ইনপুট দিয়ে প্রত্যেকটা কলামরে গুণ করব, প্রত্যেকটা ভ্যালুর সাথে প্রত্যেকটা গুণ করবো এবং সামেশনের মাধ্যমে যোগ করব। তাহলে প্রথমে এটার সাথে এটা হলো একবার। এখন আমি কি করব? আবার এই ইনপুটের সাথে এই রোটারে, এই ওয়েটের রোটারে এখন আমি ক্যালকুলেশন করবো। তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0 প্লাস বায়াসের 0। এই দেখেন, আমি এটাই এই পারে লিখেছি। এই যে দেখেন 2 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0 প্লাস 0 ইকুয়াল, ক্যালকুলেশন করলে 3 হয়। আবার স্বাভাবিকভাবে আমি এটার সাথে এটা করেছি এবং এটার সাথে আবার এটা করছি। করার পর দেখেন, আমি এই যে ক্যালকুলেশন করার পর 4টা পাইছি। ক্যালকুলেশন করার পর কি কি পাইছি? দেখেন -1, 3, 5 এবং 3।
দেখেন এখানে লিখেছি -1 3 5 3। এই জিনিসটা আমি কিন্তু পরে লিখবো, আগে ক্যালকুলেশন করবো দেন আমি এটা লিখবো। তাহলে আমি দেখেন এখানে আমি চারটা ভ্যালুর মধ্যে দেখেন আমি একটা নেগেটিভ ভ্যালু পাইছি, তাহলে নেগেটিভ ভ্যালুটারে কি করব আমরা 0 করে দিব। তাহলে এটা দেখেন এখানে নেগেশন অফ, এখানে আমি কি লিখছি রেলু লিখে আমি দেখেন -1টারে এখানে 0 করে দিয়েছি, বাকি প্লাস যে ভ্যালুগুলো ছিল সেগুলো যা আছে তাই থেকে গেল। তাহলে 3 3 5 5 3 3। এই তো এখান থেকে আমি একটা ডায়াগ্রাম ড্র করতে পারি, যে এখানে আমি ডায়াগ্রাম ড্র করছি। দেখেন আমার ইনপুট ভ্যালু কি ছিল, দেখেন ইনপুট ভ্যালু ছিল 2 1 3 এবং আউটপুট কি ছিল, আউটপুট কি পাইছি দেখেন, এই যে ফাইনাল আউটপুট কত পাইছি 0 3 5 3। তাহলে দেখেন আমি ইনপুট প্রথমে ইনপুট লিখবো 2 1 3 লিখলাম। তাহলে দেখেন এই যে 2 প্রত্যেকটার সাথে কানেক্ট আছে না, দেখেন তো প্রত্যেকটার সাথে আমি ক্যালকুলেশন করিনি 2 রে। দেখেন 2 কে আমি একবার এটার সাথে করছি, একবার এটার সাথে করছি, একবার এটার সাথে করছি, একবার এটার সাথে করছি। তাহলে 2 এর জন্য আমি এই 2 এর জন্য আমি চারটা ভ্যালুর সাথে ক্যালকুলেশন করার পর আমি দেখেন এই 0 পাইছি। তাহলে দেখেন 2 সবার সাথে কানেক্টেড। এই দেখেন আমি আউটপুট কি পাইছি, দেখেন 0 3 5 3। তাহলে 2 দেখেন 2 0 এর সাথে কানেক্টেড, 2 3 এর সাথে কানেক্ট, 2 5 এর সাথে কানেক্ট, 2 3 এর সাথে কানেক্ট। আবার দেখেন 1 আবার এই চারটার সাথে কানেক্ট, আবার 3 দেখেন এই চারটার সাথে কানেক্ট। তো এটা ডায়াগ্রাম। এখানে আরেকটা ম্যাথ দেখে দেখেন, এখানে আমি সূত্রটা লিখে নিছি, এখানে আপনার ইনপুট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, বায়াস দেওয়া আছে। এটা আমরা পরে করব, আগে আমি ক্যালকুলেশন করব। তাহলে আমরা কি জানি, ইনপুট কলাম ওয়াইজ কাজ করে, ওয়েট রো ওয়াইজ। তাহলে এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, এটার সাথে আরেকবার এটা। তো দেখেন এই চারটা ক্যালকুলেশন করার পর দেখেন আমি কি পাইছি, আচ্ছা -1 3 5 3। দেখেন ক্যালকুলেশনগুলো ইজি, আমি এত বিস্তারিত বলতেছি না। দেখেন আচ্ছা প্রথমটা যদি আমি বলি, দেখেন 2 × 1 যোগ 1 × 1, দেখেন 1 × 1 সরি 2 × 1, এই যে 2 × 1 যোগ 1 × -1, এই যে দেখেন 1 × -1 যোগ 3 × 1 প্লাস এই যে বায়াস, প্লাস বায়াস কত -5। তো ক্যালকুলেশন করলে -1। এভাবে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা সবগুলো করার পর আমি কত পাইছি, দেখেন -1 3 5 3, -1 3 5 3 পাইছি। তো এটা কি পাইছি আমি আউটপুট, তাহলে লিখলাম। আমি এটা কি করব, এটা আমি কি করব, এই জিনিসটা আমি পরে লিখবো ক্যালকুলেশন করার পর। তাহলে -1 3 5 3 লিখলাম। তো দেখেন এখানে আমি একটা নেগেটিভ ভ্যালু পাইছি, তাহলে এটা কি করব 0 করে দিব। তাহলে রেলু নেগেশন অফ রেলু এখানে দিলাম, -1টা হয়ে গেল 0। দেখেন এই যে 0 3 5 3 এটা আমি পাইছি, এটা আমি কি পাইছি আউটপুট, ফাইনাল আউটপুট পাইছি। এখন আমি দেখতেছি যে আমার কোশ্চেনে আবার ওয়েট দেওয়া আছে এবং বায়াস দেওয়া আছে। তাহলে এখন আমি আবার কি ক্যালকুলেশন করব, দেখেন এই যে আমি এইখানে যে আউটপুটটা পাইলাম, এখন আমি যখন এই ওয়েট এবং বায়াসের সাথে ক্যালকুলেশন করব তখন আমার এই আউটপুটটা হয়ে যাবে ইনপুট। দেখেন আগে কি ছিল, এই ইনপুটটা দিয়ে আমরা কাজ করছি। এখন আমি দেখতে পাচ্ছি ফাইনাল আউটপুট পাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমার আবার আউটপুট দেওয়া আছে এবং বায়াস দেওয়া আছে। তাহলে এখন আমি ইনপুট কোনটা ধরবো, ইনপুট ধরে নেব, এই যে আউটপুটটা পাইলাম এটার এখন ইনপুট ধরে নেব। তাহলে ইনপুট কি হবে, এই কলাম ওয়াইজ কাজ করবে এবং ওয়েট রো ওয়াইজ কাজ করবে। তাহলে দেখেন এই যে তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, দেখেন তো 0 ইন্টু, এই যে দেখেন 0 ইন্টু কত 1 যোগ 3, এই যে 3 ইন্টু 1 যোগ 5 ইন্টু -1 যোগ 3 ইন্টু এই দেখেন 0, এটাই লিখছি, প্লাস এই যে বায়াসের 0। ক্যালকুলেশন করলে হয় -2, ওই পরেরটাও যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 5 আসে। তাহলে আউটপুট কি পেলাম -2 5। তাহলে এটা মাইনাস যেহেতু ভ্যালু পাইছি, তাহলে এটা আমরা কি করব 0 করে দিব। তাহলে নেগেশন অফ রেলু করলাম, তাহলে -2 হয়ে গেল 0, 5 5 থেকে গেল, ফাইনাল আউটপুট পাইলাম এটা। তাহলে এখন আমি যদি ডায়াগ্রাম ড্র করি, তাহলে দেখুন তো প্রথমে ইনপুট কোনটা ছিল, দেখেন এটা ছিল, তাহলে 2 1 3। তাহলে দেখেন ইনপুট লিখলাম 2 1 3, তারপর আউটপুট, এই ইনপুটের জন্য আউটপুট কি পাইছি, দেখেন 0 3 5 3, এই যে দেখেন লিখলাম 0, এই যে দেখেন 3 5 3, এটা W1, এই যে এতটুকু অংশ W1 ওয়েটে, W1 কি ওয়েট 1 এর জন্য। তারপরে আমি কি W2 এর জন্য, ওয়েট 2 এর জন্য আমি আউটপুট কি পাইছি, দেখেন এই যে 0 5, এই যে 0 5, দেখেন প্রত্যেকটার সাথে কানেক্ট, সরি। তাহলে দেখেন 2 0 এর সাথে কানেক্ট, 2 3 এর সাথে কানেক্ট, 2 5 এর সাথে, 2 1 এর সাথে। সেম ভাবে 1 ও সবগুলোর সাথে কানেক্টেড, 3 ও সবগুলোর সাথে কানেক্টেড।
তো আবার যখন আমি ওয়েট 2 এর জন্য আউটপুট বের করছি তখন দেখেন এটা ইনপুট হয়ে গেছে, তাহলে এই ইনপুটগুলা এই আউটপুট দুটার সাথে কানেক্টেড। দেখেন 0 0 এর সাথে কানেক্টেড, 0 আবার 5 এর সাথে কানেক্ট, 3 0 এর সাথে কানেক্ট, 3 5 এর সাথে কানেক্ট, 5 0 এর সাথে কানেক্ট, 5 5 এর সাথে কানেক্ট, 3 0 এর সাথে কানেক্ট, 3 5 এর সাথে কানেক্ট। এটা হলো ফাইনাল ডায়াগ্রাম। দেখেন এখানে আমি আরেকটা ম্যাথ দেখি, সূত্র লিখে নিছি। দেখেন এখানে ইনপুট দেওয়া আছে, এবার দেখেন কয়টা, 3টা দেওয়া আছে ইনপুট। প্রথমে ইনপুট দেওয়া আছে 3টা, 1টা 2টা 3টা, ওয়েট দেওয়া আছে, বায়াস দেওয়া আছে। তো আমি এই জিনিসগুলো পরে লিখবো, আগে কি করব, ক্যালকুলেশন করব। তাহলে প্রথম ইনপুটের জন্য আমি করি, তাহলে ইনপুট 1 এক নম্বর ইনপুটের জন্য, তাহলে এটা কি কলাম ওয়াইজ, এটা রো ওয়াইজ। তাহলে 2 এর এই এটার সাথে আমি এটা ক্যালকুলেশন করব, তারপর এটার সাথে এটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। তাহলে দেখেন তো, তাহলে 2 এর সাথে 1 যোগ 1 এর সাথে -1, এই যে 1 এর সাথে -1 যোগ 3 এর সাথে 1 যোগ এই যে বায়াসের -5, এই যে ক্যালকুলেশন করলে 1, দেন আবার এটার সাথে এটা করলাম, ক্যালকুলেশন করে 3, আবার এটার সাথে এটা করলাম, করলে হয় 5, আবার এটার সাথে এটা করলাম, করলে হয় কত, 3। তাহলে কত কত পাইলাম আমি, -1 3 5 3। তাহলে প্রথম আউটপুটের, তাহলে এটা কি প্রথম আউটপুট পাইলাম, তাহলে আমি প্রথম ঘরের জন্য লিখি -1 3 5 3। এবার আমি এই ইনপুটের জন্য এই ওয়েটের সাথে ক্যালকুলেশন করব। তাহলে কি হবে দেখেন তো, এটার সাথে এটা হবে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এটা। তো আমি যদি এভাবে একইভাবে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমি দেখেন আমি কি পাবো, এতে -5 2 2 -1, এই যে দেখেন ক্যালকুলেশন করেছি আমি, এটা পাবো। তাহলে আমি লিখলাম, এই ঘরে লিখলাম -5 2 2 -1। আবার আমি কি করব, এই ইনপুটের জন্য আমি এই ওয়েটের সাথে ক্যালকুলেশন করলে, ওই একইভাবে ক্যালকুলেশন করলে কি হয়, এই দেখেন আমি করেছি, এই যে ক্যালকুলেশন করলে -5 1 3 -1। তাহলে দেখেন আমি এটা কি পাই, -5 1 3 -1, এই যে আমি পাই নিলাম আউটপুট। এখন আমার ফাইনাল আউটপুট কি হবে দেখেন, আমি যেখানে যেখানে মাইনাস ভ্যালু পাইছি সেখানে সেখানে 0 করে দেবো। দেখেন তাহলে -1 পাইছি, এখানে 0, -5 পাইছি 0, -5 পাইছি 0। এখানে সবগুলো ধনাত্মক লিখলাম, এখানে সব ধনাত্মক আছে, যেহেতু পজিটিভ ভ্যালু সব পজিটিভ যা আছে তাই লিখলাম। এখানে 3 3 লিখলাম। দেখেন এখানে -1 পাইছি, 0 করছি, -1 পাইছি 0। এটা হলো আমার ফাইনাল আউটপুট। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার আবার মানে ওয়েট দেওয়া আছে, ওয়েট এবং বায়াস দেওয়া আছে। তাহলে এখন কি হবে, আগের ম্যাথের মতো এই যে আউটপুটটা পাইলাম, আউটপুটটা এখন ইনপুট হয়ে যাবে। এখন এটা ইনপুটের মতো কাজ করবে। তাহলে আমি আবার এটার সাথে এটা ক্যালকুলেশন করব। তাহলে আমি প্রথম এই যে আমরা জানি কি ইনপুট সবসময় কলাম ওয়াইজ কাজ করে, তাহলে আমি এই প্রথম ঘরের জন্য করব 0 3 5 3, এটার জন্য এটার সাথে আমি এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখেন 0 এর সাথে প্রথমে 1 যোগ 5, 3 এর সাথে গুণ 1 যোগ 5 এর সাথে -1 গুণ যোগ 3 এর সাথে 0 গুণ, এই যে দেখেন এটা প্লাস বায়াস কত 0, তাই ক্যালকুলেশন করলে হয় -2। আবার কি করব দেখেন তো, আবার কি করব দেখেন, এইটার জন্য আবার এটার জন্য এটার সাথে ক্যালকুলেশন করব। এটার জন্য একবার উপর এটার সাথে, আবার এটার জন্য এটার সাথে ক্যালকুলেশন করলে হয় 2 -2 আর 5 পাই। আবার কি করব দেখেন, এবার এই ইনপুটের জন্য এই আউটপুটটা কিন্তু এখন ইনপুট হয়ে গেছে, তাহলে আবার এই কলামের জন্য এই দুটা রোর সাথে করব, করে ক্যালকুলেশন করলে পাই 0 5। আবার এই কলামের জন্য 0 1 3 0 এর জন্য যদি আমি ক্যালকুলেশন করি, যদি আবার আমি এই দুটার সাথে ক্যালকুলেশন করব, করলে আমি কত পাই, করলে আমি এই দুটা ক্যালকুলেশন করলে পাই -2 এবং 6 পাই। তাহলে আমি দেখেন লিখলাম প্রথমটার জন্য কত পাইছি, এই যে দেখেন প্রথমটার জন্য ক্যালকুলেশন করলে -2 আর 5 পাইছি, দেখেন -2 5 লিখলাম। পরেরটার জন্য কত পাইছি 0 5, এই যে 0 5। পরেরটার জন্য কত পাইছি -2 আর 6 পাইছি, দেখেন -2 আর 6। তাহলে এখন ফাইনাল আউটপুট কি হবে, মাইনাস ভ্যালু যেখানে পাইছি সেখানে 0 করে দেবো। তাহলে এখানে পাইছি 0 0, এখানে 0 পাইছি, মাইনাস ভ্যালু পাইছি, তাহলে এখানে 0, আর নিচে যা আছে তাই। তাহলে এটা হলো আমার ফাইনাল আউটপুট। আর আমি চিত্র যদি ড্র করি, দেখেন এখানে 3টা চিত্র হয়েছে। 3টা চিত্র কিভাবে হলো দেখেন তো। আচ্ছা দেখেন প্রথম ইনপুটের জন্য 2 1 3, এই যে দেখেন লিখলাম 2 1 3। তাহলে প্রথম ইনপুটের জন্য আউটপুট কি পাইছিলাম, প্রথম ইনপুটের জন্য আউটপুট পাইছিলাম দেখেন 0 3 5 3, এই যে দেখেন লিখলাম 0 3 5 3। তাহলে এটা W1 এর জন্য, তাহলে W2 তে আবার আমি কি আউটপুট পাইছিলাম দেখেন তো, এই যে W2 করার পর এই দেখেন আউটপুট পাইছিলাম 0 5, এই যে দেখেন লিখলাম 0 5।
তাহলে প্রত্যেকটার সাথে কানেক্ট, প্রত্যেকটার সাথে কানেক্ট। এটা গেল প্রথম ইনপুটের জন্য, প্রথম ইনপুট কত 2 1 3। পরে ইনপুটের জন্য দেখেন 1 1 0 এর জন্য আমি কি পাইছি দেখেন, এই যে আউটপুট কত পাইছি 0 2 2 0। এই যে দেখেন প্রথম ইনপুট কত 1 1 0, 1 1 0 এর জন্য আমি আউটপুট পাইছিলাম 0 2 2 0। এবং পরবর্তীতে এটা W1 এর জন্য, এটা W1 এর জন্যই আউটপুট পাইছি। এখন W2 এর জন্য কি আউটপুট পাইছিলাম দেখেন তো 0 আর 5। এই যে দেখেন 0 5, এই যে 0 5। একইভাবে সবগুলোর সাথে কানেক্টেড। এবার লাস্ট ইনপুটের জন্য, লাস্ট ইনপুট কত দেখেন 0 1 1। এটার জন্য আউটপুট কত পাইছিলাম 0 1 3 0, 0 1 1 0 1 3 0। এটা প্রথম ওয়েটের জন্য। এবং ওয়েট 2 এর জন্য আমি আউটপুট কি পাইছিলাম দেখেন 0 6। এই যে দেখেন 0 6। প্রত্যেকটার সাথে কানেক্ট। এখানে 3টা ডায়াগ্রাম ড্র হবে। তো আরেকটা ম্যাথ দেখি, যদি বায়াস না থাকে তাহলে আমরা কি করব। আর আগেরগুলোতে আমরা দেখেন বায়াস ছিল, বায়াসের জন্য প্লাস বি ক্যালকুলেশন করছি সূত্রতে আমরা, এই যে প্লাস বি। আর যদি বায়াস না থাকলে না থাকলে আমরা স্বাভাবিকভাবে বায়াস ছাড়াই ক্যালকুলেশন করবো। দেখেন এখানে সূত্র লিখে নিছি, ইনপুট দুটো দেওয়া আছে, ওয়েট একইভাবে ক্যালকুলেশন করলে দেখেন 5 4 3 7 9। এই প্রথমটার জন্য ওয়েটের সাথে ক্যালকুলেশন করলে এটা পাই। এবং দ্বিতীয়টার জন্য আবার যদি আমি ক্যালকুলেশন করি, দেখেন আমি এখানে ক্যালকুলেশন করেছি, এই যে ক্যালকুলেশন করেছি, দেখেন আমি কি পাই, এইটা পাই। তো আমার আবার দেখেন ওয়েট 2 দেওয়া আছে। তাহলে একইভাবে এই আউটপুটটা দেখেন, এখানে কিন্তু বায়াস ছিল না, এখানে শুধু ওয়েট দেওয়া আছে, বায়াস নাই। তো আমি কি বায়াস যোগ করিনি, যেহেতু আমার বায়াস দেওয়া নাই, সেজন্য আমি এই যে প্লাস বিটা যোগ করিনি, শুধু আমি কি এক্সআই এবং ডাব্লিউ আই ক্যালকুলেশন করছি। বায়াস না থাকলে আমরা বায়াস যোগ করবো না, মানে বায়াসের ক্যালকুলেশন করবো না, থাকলে করবো। তো যেহেতু নাই সেহেতু করিনি। তো আমি এখন কি এই আউটপুটটা এখন কি হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে, যেহেতু আমার আরেকটা W2 ওয়েট দেওয়া আছে। তাহলে একইভাবে এখন এটা এই কলাম ধরে এই রোর সাথে ক্যালকুলেশন করলে দেখেন আমি কি পাই 6 আর 1 পাই, এই যে 6 আর 1 আউটপুট। আবার এই কলামের সাথে আমি যদি আবার এই রো ক্যালকুলেশন করি 1 7 পাইলাম, এটা আউটপুট পাইলাম। এখন আমি দেখতেছি আবার আমার ওয়েট দেওয়া আছে দেখেন W3। এর আগে আমি দুটা ওয়েট নিয়ে করছিলাম আমরা, W1 এবং W2। এবার দেখতে পাচ্ছি W3ও দেওয়া আছে। তাহলে কি হবে, এই আউটপুটটা, এই যে এই আউটপুটটা এখন কি হয়ে যাবে, ইনপুট হয়ে যাবে। কারণ এটার সাথে আমি এখন এই ওয়েটে ক্যালকুলেশন করব। তাহলে কি হবে, আমরা কি জানি ইনপুট কলাম ওয়াইজ। তাহলে 6 আর 1 এর জন্য 1 1। দেখেন 6 × 1 যোগ 1 × 1, বায়াস নাই, তাহলে 7 পাইলাম। আবার কি 6 × 1 এর সাথে 1 এর জন্য আবার কি করব আমরা, এই যে এটা ক্যালকুলেশন করলে 5। এবার কি করব 2 × 7 এর জন্য এটা একবার, 2 7 এর জন্য এটা একবার করলে ক্যালকুলেশন করলে আমরা কি পাই দেখেন তো, এই যে দেখেন 7 5 8 পাই, আর 9 -5 আর 16 পাই। দেখেন এখানে আমি যেহেতু মাইনাস ভ্যালু পাইছি সেজন্য আমি এটা 0 করে দিলাম। দেখেন আগের ক্যালকুলেশনে আমরা মাইনাস কোনো ভ্যালু পাইনি, সেজন্য আমাদের করা লাগেনি, এটাই আমাদের ফাইনাল আউটপুট হয়ে গেছে। যেহেতু এখানে আমরা মাইনাস ভ্যালু পাইছি সেজন্য এটা 0 করে দিলাম। তাহলে এখন এটা আমাদের ফাইনাল আউটপুট। আর আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের W4 আরেকটা ওয়েট দেওয়া আছে। তাহলে একইভাবে এটা এখন ইনপুট হয়ে গেছে, কি এটা এখন ইনপুট হয়েছে, এটার জন্য এটা ক্যালকুলেশন করব। তাহলে কলাম রো, আবার কলাম এই রো ক্যালকুলেশন করলে পাই 2 - 5। আবার এই যে এই কলাম এই ফার্স্টের রো, আবার এই কলাম এই লাস্টের রো, এটা ক্যালকুলেশন করলে পাই দেখেন 9 এবং 16। এই যে আমি এবারে ক্যালকুলেশন করেছি 9 এবং 16। তাহলে দেখেন আমি আবার এখানে মাইনাস ভ্যালু পাইছি। তাহলে মাইনাস ভ্যালু পাইলে সেটারে আমরা কি করব, 0 করে দেবো। তাহলে 2 9 0 16, এটা আমরা ফাইনাল আউটপুট পাইলাম। আবার দেখতেছি যে আমার আবার ওয়েট দেওয়া আছে W5। তো W5, তাহলে এখন এই যে আউটপুটটা পাইলাম, এই আউটপুটটা এখন এটা ইনপুট হয়ে গেল। তাহলে 2 0 এর জন্য একবার, 2 0 কলামের জন্য 2 0 এর জন্য 0 1 এর সাথে ক্যালকুলেশন একবার, আবার 2 0 এর জন্য কার সাথে 1 0 ক্যালকুলেশন করলে পাই কত 0 2। এবার কি 9 আর 16 এর জন্য 9 16 কলামের জন্য একবার 0 1, আবার 9 16 কলামের জন্য 1 0 ক্যালকুলেশন করলে পাই 16 9। এটা ফাইনাল আউটপুট। আবার দেখতে পাচ্ছি কি আমার W6 দেওয়া আছে, আরেকটা ওয়েট দেওয়া আছে W6। তাহলে এখন কি এই যে আউটপুটটা এখন এটা এখন ইনপুট। তাহলে 0 2 এর জন্য 1 -1 এর সাথে একবার, 0 2 এর সাথে 1 এর সাথে একবার করলে পাই -16 2। আবার 16 9 এর জন্য 1 -1, 16 9 এর জন্য 1 1 করলে পাই কত 7 25। তাহলে যেহেতু মাইনাস ভ্যালু পাইছি এটা 0 করে দিলাম, বাকি যেগুলো যা আছে তাই লিখলাম।
তো এটা আউটপুট পাইলাম, ফাইনাল আউটপুট। এখন দেখতে পাচ্ছি আবার আমার ওয়েট দেওয়া আছে কত, W7 কি দেওয়া আছে 1 -1। তাহলে 0-2 এর জন্য 0-2 এর সাথে 1 -1 একবার ক্যালকুলেশন করলে হয় -2, এবং 725 এর সাথে 725 এর জন্য 1 -1 ক্যালকুলেশন করলে হয় -18। তাহলে দেখতে পাচ্ছি দুটাই মাইনাস ভ্যালু, এই জন্য দুটাই 0 করে দিলাম। দুটাই মাইনাস ভ্যালু সেহেতু দুটাই 0 করে দিলাম। এখন আমাদের ফাইনাল যে আমরা ডায়াগ্রামটা ড্র করবো এটা কিরকম হবে। আচ্ছা, এখন আমরা প্রথম ইনপুটে চলে যাই। দেখেন প্রথম ইনপুট কত পাইছিলাম, দেখেন 345 এর জন্য কত পাইছিলাম, দেখেন 54379। এই দেখেন 345 এর জন্য পাইছিলাম 54379। তারপরে কত পাইছিলাম আমি, দেখেন এই যে 61, তারপরে পাইছিলাম 758। এই দেখেন 61 758 এর পর কত পাইছিলাম, দেখেন 20। এই দেখেন 20 পাইছি। তারপর কত পাইছি, দেখেন 02, এই যে 02, এই 02 লিখলাম। তারপর কত পাইছি, দেখেন আবার 02 পাইছি, 02, এবং লাস্টে এসে কত পাইছি, দেখেন এই যে 0, একবারে লাস্ট আউটপুট কত পাইছি 0, এই যে 0। দেখেন প্রত্যেকটার সাথে কানেক্ট হবে, প্রত্যেকটার সাথে কানেক্ট করলে এই ফাইনাল আউটপুট আসে। আবার যদি আমি পরে ইনপুটের জন্য করি, এই যে দেখেন পরে আরেকটা ইনপুট দেওয়া ছিল 543 জন্য আমি পাইছিলাম প্রথমে কত আউটপুট পাইছিলাম 34597। এই যে দেখেন এই সাইডে 543 ইনপুটের জন্য আউটপুট পাইছিলাম এইটা। তারপরে আবার আমি আউটপুট পাইছিলাম 27, তারপরে পাইছিলাম 9016। এই যে দেখেন 27 9016। তারপরে কত পাইছিলাম, দেখেন 916। এই যে দেখেন 916। তারপর কত পাইছিলাম 169। এই যে দেখেন 169। তারপর কত পাইছিলাম, দেখেন 725। তারপর এখানে দেখেন 725, আর লাস্ট পাইছিলাম 0, লাস্ট 0। তো এই হলো আমার ম্যাথ, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ম্যাথ। এখানে 5টা ম্যাথ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।